ভারতের কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদীরা যে নিরীহ পর্যটকদের উপর নারকীয় আক্রমণ ঘটিয়েছে, তাতে করে বর্তমান ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে উঠেছে। এমনকি এই ঘটনা যুদ্ধের পরিস্থিতিও তৈরি করেছে। তবে এই দুই দেশের সম্পর্ক কিন্তু বরাবরই স্পর্শকাতর এবং ইতিহাস জুড়ে সংঘাত এবং সীমান্ত উত্তেজনাই ছিল মূল বাস্তবতা। কিন্তু এমন পরিস্থিতিতে ইরান এগিয়ে আসছে ভারত আর পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করাতে। কিন্তু কেন ইরান হঠাৎ করে ভারত আর পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে আসছে? বিশেষজ্ঞরা মনে করছে যে এটা কোনো তাৎক্ষণিক উদ্যোগ নয়, বরং এর পেছনে আছে এক দীর্ঘমেয়াদী কূটনীতি। কি সেই কূটনীতি আর কেন ইরান তৎপরতা দেখাচ্ছে, সেটাই জানবো আজকের ভিডিওতে। ইরান হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম দেশ। ঐতিহাসিক দিক থেকে দেখলে বোঝা যায় যে ইরান সবসময়ই চেয়েছে মুসলিম বিশ্বের নেতৃত্ব নিজের হাতেই রাখতে। যদিও আরব দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক অনেক সময় টানাপোড়েন থেকেছে, তবুও তারা বরাবর নিজেদের একটা স্বাধীন, শক্তিশালী এবং প্রভাবশালী শক্তি বলেই প্রতিষ্ঠা করে এসেছে। মধ্যপ্রাচ্যে যে কোনো বড় বড় সংকটে ইরান প্রায় সবসময় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে, যেমন ইয়েমেনের যুদ্ধ, সিরিয়ার গৃহযুদ্ধ, আফগানিস্তানের শান্তি আলোচনা। এই সব ক্ষেত্রেই ইরান চেষ্টা করেছে নিজেদের শান্তিদূত হিসেবে প্রমাণ করতে। এখন দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ইরান দেখছে এটিও একটি সুযোগ নিজেদের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করার। ভারত ও পাকিস্তান দুই দেশই ইরানের সাথে আলাদা আলাদা কারণে সম্পর্ক বজায় রাখে। ভারতের সাথে ইরানের অর্থনৈতিক সম্পর্ক অনেক গভীর, বিশেষ করে তেল এবং গ্যাসের বাণিজ্যে। অন্যদিকে পাকিস্তানের সাথে ধর্মীয় এবং কৌশলগত সম্পর্ক আছে, যদিও কিছু সময়ে তা টানাপোড়েন পূর্ণ হয়েছিল, তবে তারপরে ঠিক হয়ে যায়। আর এই দুই দিক বজায় রেখেই ইরান চায় এমন একটা ভূমিকা নিতে যেখানে তারা ভারত এবং পাকিস্তান উভয়ের কাছেই নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হতে পারে। ইরান আরও বুঝতে পারছে যে দক্ষিণ এশিয়ার এই উত্তপ্ত পরিস্থিতি যদি বড় আকারের সংঘাতের রূপ নেয়, তবে তার পরিণতি শুধু ভারত পাকিস্তান নয়, বরং সমস্ত মুসলিম দেশেই প্রতিধ্বনি তুলবে। ইরানের দৃষ্টিতে মুসলিম দেশগুলোর মধ্যে যদি সংঘাত এবং যুদ্ধের আবহাওয়া বেড়ে যায়, তাহলে মুসলিমদের মধ্যে ঐক্য আরও দুর্বল হয়ে পড়বে। বিশেষ করে ইরান যখন নিজেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটে জর্জরিত, তখন তারা চাইছে বিশ্বমঞ্চে নিজেদের একটা দায়িত্বশীল শক্তি হিসেবে তুলে ধরতে, যারা যুদ্ধ নয় শান্তির পক্ষে কথা বলছে। একসঙ্গে ইরানের কৌশলগত চিন্তাভাবনাও এখানে কাজ করছে। যদি তারা ভারত পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখতে পারে, তাহলে তা ভবিষ্যতে ইরানকে জাতিসংঘ, OIC এবং অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে এক বিশাল মর্যাদা এনে দিতে পারে। এতে করে ইরান শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে। সব মিলিয়ে ইরানের এই মধ্যস্থতার উদ্যোগ কেবল এক নিছক কূটনীতিক প্রচেষ্টা নয়, বরং এটি তাদের দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক স্বপ্নের অংশ। শান্তির প্রচেষ্টার নামে ইরান নিজের দৃষ্টিভঙ্গি এবং প্রভাব বাড়াতে চায়, একই সঙ্গে বিশ্বের কাছে একটি নরম শক্তির চিত্রও তুলে ধরতে চায়, যেখানে তারা অস্ত্র নয়, আলোচনা এবং সংলাপের মাধ্যমে সংকটের সমাধান খুঁজে আনে। যে কারণে তারা দুই দেশকেই বেশ কিছু প্রস্তাব অফার করেছে। ইরানের মধ্যস্থতার প্রস্তাব আসলে একটি পরিকল্পিত ও কৌশলগত চাল। ইরান প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চায়। তাদের বক্তব্য খুবই স্পষ্ট, তারা কোনো পক্ষ নেবে না, বরং উভয় দেশের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি করতে সহায়তা করবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্টভাবে বলেছেন, আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা বিশ্বাস করি আঞ্চলিক সমস্যা সমাধানের সবথেকে কার্যকরী উপায় হলো সরাসরি সংলাপ এবং আলোচনা। এই বক্তব্যের মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে তারা সংঘাতকে বাড়াতে চায় না, বরং সেটাকে কমিয়ে আনতে সক্রিয় ভূমিকা রাখতে চায়। তাদের প্রস্তাবের তিনটি মূল দিক রয়েছে। প্রথমত, ইরান উভয় পক্ষের সাথে আলাদা আলাদাভাবে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে, যাতে সমস্যা বোঝা যায় এবং একটি সমাধানের রূপরেখা তৈরি করা যায়। দ্বিতীয়ত, ইরান একটি নিরপেক্ষ প্ল্যাটফর্মের প্রস্তাব দিয়েছে, যেখানে ভারত ও পাকিস্তান সরাসরি আলোচনায় বসতে পারে এবং সেখানে ইরান কেবলমাত্র একটা ফ্যাসিলিটেটর হিসাবেই পাশে থাকবে। তৃতীয়ত, ইরান প্রস্তাব দিয়েছে যে ভারত ও পাকিস্তান চাইলে তৃতীয় কোনো নিরপেক্ষ দেশ যেমন ওমান বা কাতার আলোচনা আয়োজনের সহায়তা করতে পারে। এই পুরো উদ্যোগে ইরান চেষ্টা করছে নিজেদেরকে একটি দায়িত্বশীল শান্তির দূত হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরতে। তাই তারা চাইছে যে বিশ্ববাসী দেখুক যে ইরান শুধুমাত্র মধ্যপ্রাচ্যের সমস্যা নিয়েই নয়, বরং দক্ষিণ এশিয়ার মতো স্পর্শকাতর অঞ্চলেও শান্তিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ইরানের মধ্যস্থতার প্রস্তাবে ভারত এবং পাকিস্তান দুই দেশই আপাতত সতর্ক অবস্থান নিয়েছে। যদিও প্রকাশ্যে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি, কিন্তু কূটনৈতিক মহলে কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ভারতের দিক থেকে একটি স্পষ্ট বার্তা আসছে, ভারত দ্বিপাক্ষিক আলোচনায় বিশ্বাস করে কিন্তু তৃতীয় পক্ষের মধ্যস্থতায় আগ্রহী নয়। ভারতের মতে কাশ্মীর ইস্যু সহ ভারত পাকিস্তান সম্পর্কের সমস্ত সমস্যা বাইল্যাটারাল মেকানিজমের মাধ্যমেই সমাধান হওয়া উচিত এবং সেখানে কোনো তৃতীয় পক্ষের প্রয়োজন নেই যে এসে মধ্যস্থতা করবে, কারণ কাশ্মীর যখন ভারতের অংশ তখন সেই নিয়ে কারুর মধ্যস্থতা ভারত চায় না। অন্যদিকে পাকিস্তান এই প্রস্তাবে কিছুটা ইতিবাচক সাড়া দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছে যে কোনো দেশের যদি সত্যিকারের শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্য থাকে তবে আমরা সেই প্রচেষ্টাকে স্বাগত জানাই। যদিও তারা সরাসরি ইরানের নাম উল্লেখ করেনি, তবে ইঙ্গিতটা পরিষ্কার। পাকিস্তান বুঝতে পারছে যে ভারতের সাথে যুদ্ধ হলে তারা টিকতে পারবে না, জয় তো অনেক দূরের কথা, আর তাই তারা তৃতীয় পক্ষের মধ্যস্থতাকে এক ধরনের কূটনৈতিক সুযোগ হিসেবে দেখতে চাইছে, বিশেষ করে আন্তর্জাতিক মহলে ভারতের উপর চাপ বাড়ানোর দিক থেকে। তবে বাস্তব পরিস্থিতি অনেকটা জটিল। ভারত বরাবরই তৃতীয় পক্ষের হস্তক্ষেপে অনিচ্ছুক, বিশেষ করে কাশ্মীরের ইস্যুতে। ফলে ইরানের প্রস্তাব যতই সদিচ্ছার হোক তা বাস্তবায়ন হওয়া বেশ কঠিন। অন্যদিকে পাকিস্তান এই পরিস্থিতিতে ইরানকে নিজেদের কূটনীতিক কৌশলের অংশ হিসেবে ব্যবহার করতে চাইছে। সব মিলিয়ে দুপক্ষই এখন নিজের কৌশল আঁটছে, কিন্তু প্রকাশ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। পরবর্তী পদক্ষেপ কী হবে তা নির্ভর করছে ভবিষ্যতে কূটনীতিক টানাপোড়েনের ওপর। ইরানের এই মধ্যস্থতার প্রস্তাবের পেছনে রয়েছে একাধিক সুস্পষ্ট উদ্দেশ্য। প্রথমত, ইরান নিজের আঞ্চলিক প্রভাব আরও বাড়াতে চায়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে, বিশেষ করে ইয়েমেনের যুদ্ধ, সৌদি আরবের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন এবং ইসরায়েলের সাথে দ্বন্দ্বের মাঝে ইরান নিজের অবস্থানকে শান্তির দূত হিসেবেই তুলে ধরতে চাইছে। দক্ষিণ এশিয়ার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের দুই বৃহৎ শক্তির মধ্যে যদি ইরান মধ্যস্থতা করতে পারে তাহলে তাদের আন্তর্জাতিক অবস্থানকে দৃঢ়ভাবে উন্নত করবে। দ্বিতীয়ত, ইরান চাইছে নিজেদের বিরুদ্ধে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অর্থাৎ স্যাংশনস থেকে বেরিয়ে আসতে। এটি সক্রিয় এবং দায়িত্বশীল শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে ইরানের ভাবমূর্তি উন্নত হবে এবং ভবিষ্যতে কূটনৈতিক এবং অর্থনৈতিক সুবিধা পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তারা দেখাতে চায় যে ইরান শুধু সমস্যার কারণ নয়, বরং সমস্যার সমাধানদাতা হিসেবেও সামনে আসতে পারে। তৃতীয়ত, ইরান মুসলিম বিশ্বের নেতৃত্বে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। ভারত ও পাকিস্তানের উভয় দেশেই বিশাল মুসলিম জনগোষ্ঠী রয়েছে। যদি ইরান এই দুই দেশের মাঝে শান্তি প্রতিষ্ঠায় কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারে তাহলে মুসলিম দুনিয়ার মধ্যে তাদের গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের দাবি আরও জোরালো হবে। এটি সৌদি আরবের মতো প্রতিদ্বন্দ্বী দেশের ওপর চাপ সৃষ্টি করতে পারে। চতুর্থত, ইরানের নিজস্ব নিরাপত্তার বিষয়টিও এখানে জড়িত। ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো বড় যুদ্ধ দক্ষিণ এশিয়া এবং আশেপাশের অঞ্চলে অস্থিরতাকে সৃষ্টি করতে পারে, যার প্রভাব ইরানের ওপরেও পড়তে পারে। বিশেষ করে যদি পারমাণবিক উত্তেজনা বৃদ্ধি পায় তাহলে পুরো অঞ্চল অশান্ত হয়ে উঠবে, যা ইরানের জন্য ভীষণ ক্ষতিকর। তাই আগেভাগেই শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া ইরানের জন্য এক ধরনের আত্মরক্ষার কৌশল। সব মিলিয়ে দেখা যাচ্ছে ইরানের এই মধ্যস্থতার প্রস্তাব শুধুই কোনো উদার মানবিকতার বিষয় নয়, বরং এর পেছনে রয়েছে সুপরিকল্পিত রাজনৈতিক এবং কৌশলগত উদ্দেশ্য। ইরান খুবই সচেতনভাবে আন্তর্জাতিক রাজনীতিতে নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছে। নিজেদের স্বার্থ এবং দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যেতে চাইছে তারা। ইরান যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে তা নিঃসন্দেহে আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এর ভবিষ্যৎ কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। ভারত ও পাকিস্তানের অতীত ইতিহাস বলছে এই দুই দেশ বরাবরই নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে খুবই স্পর্শকাতর। ভারতের নীতিগত অবস্থান সবসময় তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরুদ্ধে, বিশেষ করে কাশ্মীরের ইস্যুতে। ফলে ইরানের এই প্রস্তাব সরাসরি গ্রহণ করার সম্ভাবনা ভারতের দিক থেকে খুবই কম, বা বলা যেতে পারে ভারত ইরানের কোনো প্রস্তাবই মানবে না। ভারতের নিজস্ব অবস্থান আছে, ডিপ্লোম্যাটস আছে, কূটনীতিক স্থিতিশীলতাও আছে, আর সেখানে তারা কারুর মধ্যস্থতা চায় না। অন্যদিকে পাকিস্তান কিছুটা ইতিবাচক মনোভাব দেখালেও বাস্তবে আলোচনার মঞ্চে বসা কতটা সম্ভবপর হবে তা নিয়েও সন্দেহ আছে। কারণ কূটনীতির ময়দানে অনেক সময় ইতিবাচক বক্তব্য আসলেও পর্দার আড়ালে কঠিন অবস্থান বজায় রাখা হয়। তাছাড়া ভারতের অভ্যন্তরীণ রাজনীতির দিক থেকেও এখন এমন একটা সময় চলছে যেখানে বিদেশি মধ্যস্থতার প্রশ্ন উঠলে তা রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠতে পারে, যে কারণে আমেরিকা, রাশিয়া বা অন্যান্য দেশও ভারতের সিদ্ধান্তের মাঝে আসতে চাইছে না। তাই সব মিলিয়ে বলা যায় ইরানের প্রস্তাব একটি কূটনৈতিক অগ্রগতি হলেও এর ভবিষ্যৎ সম্পূর্ণরূপেই অনিশ্চিত। এখন দেখার বিষয় ভারত পাকিস্তানের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। কারণ ইতিমধ্যেই পিএমও অফিস থেকে বিজ্ঞপ্তি এসে গেছে যে যুদ্ধের বাতাবরণ তৈরি হলে তা যেন লাইভ ভিডিও বা তৎক্ষণাৎ ছবি মানুষজন, মিডিয়া বা ইউটিউবাররা যেন প্রকাশ না করে, কারণ সেটা ভারতের আভ্যন্তরীণ পরিকল্পনাকে শিথিল করতে পারে। তাই এখন দেখার এটাই যে এই পরিস্থিতি কোন দিকে যায়।
এমনিতেই ভারত সিন্ধু নদী চুক্তি সাসপেন্ড করে দেওয়ায় পাকিস্তানের মাথায় হাত। এরপর তারা ভারতের সাথে যুদ্ধ করতে এলে যে কোন অবস্থায় যাবে তা আজকের দিনে দাঁড়িয়ে প্রায় সকলেই জানে। শুধু দেখার এটাই যে পেহেলগাঁওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হবে, নাকি মিত্র দেশ ইসরায়েলের সহায়তায় সেখানকার ইন্টেলিজেন্স, মোসাদ এবং ভারতের মিলে কোনো ভয়ঙ্কর স্ট্রাইক করবে পাকিস্তানের উপর। সমস্তটাই দেখা যাবে আগামী দিনেই। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো। ধন্যবাদ।